رسول بعده ولا أمة بعد أمته ولا كتاب بعد كتابه ولا شريعة بعد شريعته صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وهم كالنجوم في السماء للاهتداء والاقتداء مفاتيح الرحمة ومصابيح الغرل. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال صاحب القرآن صلى الله عليه وسلم: بادروا بالأعمال فتنا كقطع الليل المجرم، أو كما قال النبي صلى الله عليه وسلم. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আজকের মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, দূর দূরান্ত থেকে আগত আমার ইসলাম প্রিয় ধর্মপ্রিয় মুসলমান ভাইরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধী, এতক্ষণ যাবৎ আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম বাসেদ খান সাহেবের জবান থেকে। যেহেতু সময় আছে, এই কারণে দুইটা কথা বলবো। বর্তমান পৃথিবীতে বিশ্ব মুসলিম যে পরিস্থিতির শিকার, এই বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে দুইটি কথা। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, মুসলিম উম্মার জাতিগত শক্তির মূলনীতি দুইটি। মুসলিম উম্মার জাতিগত শক্তির মূলনীতি দুইটি। একটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহ তাআলাকে ভয় করো,
যথাযথভাবে খাঁটি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা যদি বড় জ্ঞানী অথবা বুঝ শক্তির অধিকারী হই, কিন্তু আল্লাহর ভয় যদি অন্তরে না আসে, তাহলে আমার যত বড়ই জ্ঞান থাকুক, যত বড়ই বুদ্ধির অধিকারী হই, তাহলে আমার ওই জ্ঞানের মাধ্যমে, আমার এলেমের মাধ্যমে এবং আমার বুঝের মাধ্যমে কোনোই উপকার হবে না। আর যদি অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় এবং আল্লাহ তাআলার আযাবের ভয় অন্তরের মধ্যে যদি আসে, তাহলে অটোমেটিক মানুষ খাঁটি মানুষ হবে এবং দিনদার হয়ে যাবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান হওয়ার আগে মুত্তাকি হইতে বলছেন, তাকওয়া অর্জন করতে বলছেন। তাফসীরের কিতাবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ তাআলার ভয় এটা কি? অর্থাৎ আল্লাহ তাআলার ভয় হলো আল্লাহ তাআলাকে সব সময় স্মরণ রাখা, আল্লাহ তাআলাকে কখনো ভুলে না যাওয়া, আল্লাহ তাআলার আনুগত্য করা, আল্লাহ তাআলার অবাধ্য না হওয়া, সব সময় আল্লাহ তাআলার কৃতজ্ঞ হওয়া, অকৃতজ্ঞ না হওয়া। যখন আল্লাহর ভয় অন্তরের মধ্যে আসবে, তখন অটোমেটিক মানুষের ঈমান আমল সব কিছুই ঠিক হয়ে যাবে। এই কারণে আল্লাহ তাআলা আগে আল্লাহর ভয় অন্তরে আসার কথা বলছেন, আল্লাহ তাআলার আযাবের ভয় অন্তরে আসার কথা বলছেন। এটা কিভাবে আসে? আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আসলে কি হয়? যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের ভয় অন্তরে আসবে, তখন গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো, আল্লাহ তাআলার হুকুমকে ছাড়ব না, এই গুণ অন্তরের মধ্যে অটোমেটিক চলে আসবে। একটা ঘটনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু